বন্ধুরা প্রতি মাসে আলাদা আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি যে কিভাবে আমাদের ছাদ বাগানে থাকা লেবু গাছগুলিকে আমাদের যত্ন করতে হবে, কি ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারবো। কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই আগস্ট মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের লেবু গাছগুলির মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলিকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে এই সময় লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা আবার লেবু গাছগুলিকে শীতের মাঝামাঝি সময় থেকেই যেমন ফুলে ভরিয়ে তুলতে পারবো, তেমন সারা বছর আমরা আমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবু পেতে পারবো। তাই এই সব তথ্যগুলিকে আজ জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমাদের লেবু গাছ ছাদ বাগানে সারা বছর বেঁচে থাকলেও আমরা আমাদের লেবু গাছ থেকে সারা বছর কখনোই কিন্তু ফুল এবং ফলকে পাই না। আবার কখনো কখনো দেখা যায় বছরের পর বছর কেটে যায়, আমাদের লেবু গাছগুলো তো বৃদ্ধি বিকাশ হতে থাকে কিন্তু গাছের মধ্যে আমরা কিন্তু ফুল এবং ফলকে আনতে পারি না। তো বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসে মূলত শীতের মাঝামাঝি সময় এবং সেই ফুল থেকে ফলে পরিণত হয় এবং বর্ষা শুরু পর্যন্ত আমরা সেই ফলকে কিন্তু খেয়ে থাকি এবং বর্ষা শুরু হওয়া মাত্রই আমরা আমাদের লেবু গাছকে আবার কিন্তু রেডি করতে থাকি যাতে শীতের মাঝামাঝি সময় থেকে আবার আমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে ভরে ফুল এবং ফলকে পেতে পারি। তো বন্ধুরা, বর্তমান সময় যেহেতু বর্ষাকাল শুরু হয়েছে, তাই এই সময় হচ্ছে সুবর্ণ সুযোগ আমাদের লেবু গাছগুলোকে সুন্দরভাবে রেডি করা, যাতে আমরা শীতের শুরু থেকেই আমাদের প্রত্যেকটা লেবু গাছ থেকে অসংখ্য সংখ্যায় ফুলকে পেতে পারি এবং সেই ফুল থেকে আমরা অসংখ্য সংখ্যায় লেবুকেও পেতে পারি। কিন্তু তার জন্য আমাদের যেটা এই সময় করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছকে মোটা ঝাঁকড়া এবং বলিষ্ঠ করে তুলতে হবে এবং তার জন্য আমরা যেটা করব, আমরা লেবু গাছের মধ্যে এই সময় কিন্তু সঠিক একটা খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার তারতম্য যখনই আমরা করি তখনই কিন্তু দেখি আমাদের লেবু গাছগুলো বৃদ্ধি বিকাশ হয় কিন্তু গাছের মধ্যে ফুল আসতে চায় না, বা অনেক সময় দেখা যায় এই খাবার প্রয়োগ করার তারতম্য করে ফেলার কারণে আমাদের লেবু গাছগুলো কিন্তু বৃদ্ধি হতে চায় না, ধীরে ধীরে লেবু গাছগুলি মারা যেতে শুরু করে। তাই এই সময় আমরা যেটা করব, আমরা কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত খাবারকে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব। মানে এক কথায় বলা যেতে পারে, আমাদের যেসব খাবারের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা বেশি আছে সেই ধরনের খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। কোনোভাবেই এই সময় আমরা লেবু গাছের মধ্যে পটাশ যুক্ত খাবারকে কখনোই প্রয়োগ করব না। তাই এই সময় যদি আমরা আমাদের লেবু গাছের মধ্যে এই খাবারটিকে প্রয়োগ করতে পারি, তবে এই বর্ষাতে আমরা আমাদের লেবু গাছগুলিকে মোটা ঝাঁকড়া এবং বলিষ্ঠ করে তুলতে পারবো। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র এই খাবার নয়, এর পাশাপাশি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু এই বর্ষাতে আমরা আমাদের লেবু গাছের মধ্যে সমস্ত ধরনের খাদ্য চাহিদাকে মেটাতে পারবো এবং আমরা কিন্তু শীতের আগেই আমাদের প্রত্যেকটা লেবু গাছকে রেডি করতে পারবো, যাতে শীতের মাঝামাঝি সময় থেকেই আমাদের লেবু গাছগুলো প্রচুর পরিমাণে ফুল আনতে পারে এবং সেই ফুল থেকে যাতে আমরা প্রচুর পরিমাণে লেবু পেতে পারি। কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে এই খাবারটাকে আমরা কিভাবে বাড়ির মধ্যে তৈরি করব, বা এই খাবারটা তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা পাত্র। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রকে ব্যবহার করেছি এবং এই পাত্রের মধ্যে আমি কিন্তু 250 ml পরিষ্কার জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা 25 গ্রাম সরিষার খোল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সরিষার খোলের বেশ কয়েকটি ডালাকে নিয়ে নিয়েছি এবং এই ডালাগুলো সবগুলো মিলিয়ে কিন্তু 25 গ্রাম হয়ে যাবে। এই 25 গ্রাম সরষের খোলকে আমরা কিন্তু জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেবো। এরপর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে
থেকে যে জিনিসটাকে দেখছো এটা হলো বন্ধুরা ডিএপি, যাকে আমরা সকলেই ডাই অ্যামোনিয়াম ফসফেট বলে থাকি। আমরা সকলেই জানি এই ডিএপির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ফসফরাস থাকে। তাই এই ডিএপিকে আমরা এই 250 ml জলের মধ্যে হাফ চামচ কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই জলটাকে আমরা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো। তো চলো আমরা এই দ্রবণটিকে একটি ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিই। তারপর এই উপকরণগুলো জলের সঙ্গে যখন মিশে যাবে তখন এর থেকে কিভাবে একটা সুন্দর খাবারকে আমরা তৈরি করব বা এর পাশাপাশি আর কোন কোন খাবারকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বা আর কোন কোন পরিচর্যা আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেই সব বিষয়গুলো আমরা জেনে নেব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 4 থেকে 5 ঘন্টা পর, এবং 4 থেকে 5 ঘন্টার মধ্যে এই সুন্দর দ্রবণটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবং গাছে প্রয়োগ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে। কিন্তু এই অবস্থায় কিন্তু আমরা কখনোই এই দ্রবণটিকে গাছের মধ্যে প্রয়োগ করব না। আমাদের এরপর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণটিকে কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্র নিয়েছি এবং একটা ছাঁকনিকে ব্যবহার করেছি এবং এই দ্রবণটাকে আমরা কিন্তু এই ছাঁকনির সাহায্যে সুন্দর করে কিন্তু ছেঁকে নেব। তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই সর্ষের খোলের অবশিষ্ট অংশ পড়ে আছে। এইটা কিন্তু কখনোই এই বর্ষাতে আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করব না। আমরা যেটা করব, আমরা এই সর্ষের খোলের যে লিকুইড তরলটা, এই তরলটা কিন্তু আমরা গাছের মধ্যে প্রয়োগ করব। তো কিভাবে কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব বা এই খাবারটি ছাড়া আর কোন কোন খাবার আমাদের প্রয়োগ করতে হবে বা কি কি পরিচর্যা এই সময় আমরা করব, তো চলো এক এক করে সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লেবু গাছের জন্য এই সময় একটি ঘরোয়া শক্তিশালী খাবারকে তৈরি করে ফেলেছি এবং গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা আমি প্রথমেই তোমাদের বললাম শুধুমাত্র এই খাবার নয়, এর পাশাপাশি আমাদের আরও কিছু খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমরা এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের খাদ্য চাহিদাকে কিন্তু মেটাতে পারবো। তো সেই খাবারগুলো হলো বন্ধুরা এটা। তো এই সময় তোমরা আমার হাতে যে কয়েকটি খাবারকে দেখতে পাচ্ছ, সেই সমস্ত খাবারকে আমাদের কিন্তু এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমাদের লেবু গাছগুলো শীতের আগেই রেডি হয়ে উঠবে এবং শীতের মাঝামাঝি সময়ে আমাদের লেবু গাছগুলো প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে এবং সেই ফুল থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু লেবুও পেতে পারবো। কিন্তু বন্ধুরা এই খাবারগুলিকে প্রয়োগ করার আগে আমাদের বিশেষ কয়েকটি পরিচর্যাকেও আমাদের লেবু গাছের মধ্যে এই সময় করতে হবে, তবেই কিন্তু এই খাবারগুলিকে গাছ সঠিকভাবে যেমন ইনটেক করতে পারবে, তেমন এই সময় গাছ কিন্তু মোটা ঝাঁকড়া এবং বলিষ্ঠ হয়ে উঠবে। তো এই সময় যে কাজটিকে আমাদের প্রথম লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছকে একটা খোলামেলা স্থানের মধ্যে রাখতে হবে, যে স্থানটার মধ্যে বৃষ্টির জল আমাদের লেবু গাছগুলো যেমন পর্যাপ্ত পরিমাণে পাবে, তেমন বৃষ্টি থেমে যাওয়া মাত্রই যখন রোদ উঠবে তখন যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুরটাও আমাদের প্রত্যেকটা লেবু গাছ সঠিকভাবে পেতে পারে। তো এরপর যে দ্বিতীয় কাজটাকে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের লেবু গাছের মাটিকে এই বর্ষাতে কিন্তু আগাছা মুক্ত রাখতে হবে এবং এর পাশাপাশি তোমরা যে দেখতে পাচ্ছ গাছের মাটিটা এরকম কম্প্যাক্ট হয়ে গেছে, কারণ বন্ধুরা এই বর্ষাকালে কিন্তু গাছের মাটি কম্প্যাক্ট হয়ে পড়ে। এই কম্প্যাক্ট হয়ে যাওয়া মাটি যখনই আমরা এই অবস্থাতে রেখে দেবো তখনই কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হবে। তাই এই সময় আর একটা যে কাজ আমাদের করতে হবে, প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা গাছের মাটিটাকে কিন্তু এইরকমভাবে কিন্তু খুঁজে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি গাছের মাটিটা কিন্তু খুঁজে দিচ্ছি। তো এই 2 নম্বর কাজটি করার পাশাপাশি আমাদের এরপর যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে। তো চলো এরপর আমরা কোন কোন খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। বন্ধুরা শুরুতেই আমাদের এই তরল সারটিকে কিন্তু নিতে হবে, যে তরল সারটিকে নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং এর পাশাপাশি এই সমস্ত খাবারগুলিকে তোমাদের কিন্তু লেবু গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা শুরুতেই আমি দেখতে পাচ্ছ এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি এবং এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা 1 বছরের পাতা পচা সার কিংবা গোবর সারকেও ব্যবহার করতে পারো এবং আমরা সকলেই জানি এই ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে কিন্তু অনুখাদ্য আছে। তো বন্ধুরা এই ভার্মি কম্পোস্টের সাথে সাথে এবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে নিম খোল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ এখানে নিম খোল নিয়েছি। এই নিম খোলের মধ্যেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে
পরিমাণে কিন্তু ফসফরাস আছে, যা আমাদের গাছের বৃদ্ধি বিকাশ করতে সঠিকভাবে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা এই নিম খোলের পর এবার আমাদের যেটাকে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা হাড় গুঁড়ো। তো বন্ধুরা এখানে আমি 2 চামচ হাড় গুঁড়োকেও ব্যবহার করেছি, এবং এই হাড় গুঁড়ো নাইট্রোজেন এবং ফসফরাসের বিরাট বড় একটা সোর্স, যা আমাদের গাছকে এই সময় বলিষ্ঠ এবং মোটা করে তুলতে পারবে এবং গাছের শিকড়কেও কিন্তু বৃদ্ধি বিকাশ করবে। তো বন্ধুরা এই হাড় গুঁড়োর সাথে সাথে এবার আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 1 চামচ কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটকে ব্যবহার করেছি, এবং এই ম্যাগনেসিয়াম সালফেট এই সময় আমাদের লেবু গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করবে, নতুন নতুন ডালপালা বৃদ্ধি করার পাশাপাশি লেবু গাছকে কিন্তু দুতোয়ারে ঝাঁকড়া করে তুলবে। এবং এর সাথে সাথে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এর সাথে সাথে আমরা নিয়েছি সাপ পাউডার। এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 1/2 চামচ সাপ পাউডারকে ব্যবহার করেছি, কারণ এই সমস্ত খাবারগুলিকে আমরা গাছের মাটিতে প্রয়োগ করলে যাতে ফাঙ্গাস সৃষ্টি না হয় সেই কারণেই কিন্তু এই সাপ পাউডারকে আমি নিয়েছি। তো বন্ধুরা এই সাপ ফাঙ্গিসাইডের বদলে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা এরপর আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে চুন। তো বন্ধুরা এক্ষেত্রে চুন নেওয়ার কারণ এই বর্ষাতে আমরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে যদি মাসে একবার করে চুনকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মাটির পিএইচ লেভেল সবসময় কিন্তু ব্যালেন্সে থাকবে, কারণ আমাদের লেবু গাছ কিন্তু ক্ষারীয় মাটিকে পছন্দ করে, এবং আমাদের এই চুন লেবু গাছের মাটিকে কিন্তু দ্রুত ক্ষারীয় করে তোলে। তার ফলে সমস্ত ধরনের খাবার এবং জল সঠিকভাবে কিন্তু গাছ ইনটেক করতে পারে এবং গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশও করতে পারে। তো বন্ধুরা আমাদের যেটা করতে হবে এবার এই সমস্ত ধরনের খাবারগুলোকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে, এবং এই খাবারগুলো আমরা নিয়েছি একটা 12 ইঞ্চি টবের জন্য। তো বন্ধুরা আমাদের এরপর যেটা করতে হবে আমাদের এই খাবারগুলো কিন্তু একসঙ্গে আমাদের মিশিয়ে ফেলতে হবে, কারণ তোমরা যদি এইভাবে খাবারগুলোকে মিশিয়ে ফেলো তাহলে খাবারটা প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটা একসঙ্গে মিশিয়ে ফেলছি, এবং এই খাবারটাকে কিন্তু আমাদের এবার মাটির চারিদিকে এইভাবে কিন্তু সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, এবং ছড়িয়ে দেওয়ার পর আমাদের এই খাবারটিকে কিন্তু গাছের মাটির সঙ্গে একটু এরকম মিশিয়ে দিতে হবে যাতে সহজেই গাছ খাবারটিকে ইনটেক করতে পারে। তো বন্ধুরা এই খাবারটি প্রয়োগ করে দেওয়ার পর আমরা কিন্তু আর জলকে প্রয়োগ করব না। আমরা এবার যেটা করব আমরা এই তরল খাবারটিকে কিন্তু 250 ml আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। তো এই খাবারগুলিকে যদি এই সময় আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা শীতকালের আগেই লেবু গাছগুলোকে ফুল দেওয়ার জন্য তৈরি করতে পারবো, গাছগুলো ঝাঁকড়া এবং বলিষ্ঠ হয়ে উঠবে। কিন্তু বন্ধুরা এই 3টি কাজ করলেই আমরা আমাদের লেবু গাছকে যে এই সময় আমরা দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবো বা শীতের আগেই আমরা আমাদের গাছগুলোকে মোটা এবং বলিষ্ঠ করে তুলতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। এর সাথে সাথে আমাদের যে 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটিকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছকে আমাদের পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হবে, কারণ আমরা সকলেই জানি এই প্রবল বর্ষাতে আমাদের লেবু গাছের মধ্যে নানান ধরনের পোকামাকড়ের কিন্তু আক্রমণ হতে থাকে, যার ফলে লেবু গাছের পাতা খেয়ে ফেলতে লক্ষ্য করা যায়, এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণের ফলে লেবু গাছের পাতা কুঁকড়ে জড়ো হতে থাকে। এই সময় যদি আমরা আমাদের লেবু গাছকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে না পারি তাহলে কখনোই কিন্তু শীতের মাঝামাঝি সময় থেকে আমরা আমাদের লেবু গাছ থেকে ফুল পাবো না। তাই এই সময় আমাদের লেবু গাছগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে হলে যে কাজটাকে করতে হবে সেটা হলো এই সময় আমাদের লেবু গাছের মধ্যে একটি ঘরোয়া কীটনাশককে প্রয়োগ করতে হবে, এবং সেই কীটনাশকটা তৈরি করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা জল। তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাত্রের মধ্যে কিন্তু আমি 1 লিটার জলকে ব্যবহার করেছি। এক্ষেত্রে তোমরা পরিষ্কার জলকে কিন্তু ব্যবহার করবে, এবং এই জলের সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা খাবার সোডা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডাকে ব্যবহার করেছি। এই খাবার সোডা কিন্তু আমাদের পোকামাকড় বন্ধুরা একেবারেই সহ্য করতে পারে না, কারণ এই খাবার সোডার মধ্যে আছে ক্ষার। তো এই খাবার সোডাকে আমরা 1 লিটার জলের মধ্যে সুন্দরভাবে দেখলে প্রয়োগ করে দিলাম, এবং এরপর এই জলটার সঙ্গে আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা ডেটল। তো বন্ধুরা এই ডেটলকে কিন্তু আমরা বাড়ির মধ্যে একটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করে থাকি। তোমাদেরও কিন্তু এই সময় ডেটলকে কিন্তু একটা সুন্দর কীটনাশক তৈরি করার জন্য ব্যবহার করতে হবে। তো কতটা পরিমাণে ব্যবহার করব? তো বন্ধুরা এই ডেটলকে কিন্তু আমরা এই যে ছিপিটা দেখছো এই ছিপির হাফ চিপি মানে কিন্তু 2.5 ml ব্যবহার করে দেবো এই 1 লিটার জলের মধ্যে, এবং এই জলের
জলের মধ্যে ডেটলটা দেওয়ার পর আমরা জলটাকে সুন্দরভাবে গুলে নেব। তো গুলে নেওয়ার পর কিন্তু আমরা এই কীটনাশকটিকে আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করব। তো কিভাবে আমাদের প্রয়োগ করতে হবে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ঘরোয়া শক্তিশালী কীটনাশকটা আমি আমার লেবু গাছের প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু স্প্রে করছি। তোমাদের যেটা করতে হবে, তোমাদের প্রত্যেক 10 দিন অন্তর অন্তর এই কীটনাশকটাকে বাড়ির মধ্যে তৈরি করে তোমাদের বিকালবেলায় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। রোদ্দুর ওঠার পর কিংবা সকালবেলায় কখনোই এই কীটনাশকটা গাছের মধ্যে প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে গাছের পাতা পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।